আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره جركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন ও দুনিয়ার মুসলমান তুমি যদি দুনিয়ার জমিনে সামান্য একটু ভালো কাজ করে থাকো তুমি যদি দুনিয়ার জমিনে যদি একটু খারাপ কাজ করে থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন দেখাইব জোরে কোন মারহাবা কি দেখাইবে আমাদের গুনাহ এবং ভালো কাজ তাহলে আমরা যে দুনিয়ার জমিনে চলি আমাদের গুনাহ হয় কি হয় না বলেন না গুনাহ হয় কি হয় না গুনাহ হয় না আবার আমরা যে খারাপ কাজও যে করি তা কিন্তু আমাদের দ্বারা ভালো কাজও কিন্তু হয় এইজন্য আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনে তুমি যদি একটু সামান্য তুমি ভালো কাজও করে থাকো আল্লাহ পাক বললেন তাও আমি দেখাবো তুমি যদি বাংলার জমিনে থেকে রাতের অন্ধকারে আসমানের নিচে জমিনের উপরে যদি রাতের অন্ধকারে কেউ দেখে নাই আমি মালিক শুধু দেখেছি এমন গুনাহ যদি থাকে তবু বলবেন আল্লাহ পাক বলবেন আমিও সেটাও তোমাকে দেখাবো জোরে কোন মারহাবা খারাপ লাগতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক কিনা বলেন এই দুনিয়াতে কোনো দাম আছে আমাদের না মৃত্যু হয়ে গেলে আপনাকে লাঠি দিয়া কবরের জগতে রেখে আসবে কোন সন্তান কোন ভাই ব্রাদার পুত্র পরিজন আপনার জন্য 2 দিন কাঁদবে তারপর আপনাকে আর ঘোরার টাইম থাকবে না আপনার সম্পত্তি নিয়ে আপনার নামে বিরোধিতা করে আপনার নামে গীবত করে সেই সন্তানের মা সেই সম্পদের মালিক আপনার সন্তান আপনার ভাই হবে কথা বলেন ঠিক কিনা এইজন্য মুসলমান ঘুমায় থাকলে চলবে না আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর আলোকে কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসলমানদের হিসাব নেবে 4 ভাবে কয় ভাবে আজকের আলোচনার পয়েন্ট হচ্ছে মুসলমানদের হিসাব হবে কিয়ামতের 4 ভাবে তার ভিতরে 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন একদল লোকের সেই লোকগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন আর একদল লোক যে দল লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিবেন নাউজুবিল্লাহ বলেন 3 নম্বর দল যার হিসাব হবে খুব সহজ আর এক দল 4 নম্বর দল তার হিসাব হবে অত্যন্ত কঠিন জোরে কোন নাউজুবিল্লাহ এই 4 বিষয়ে আমরা কথা শুনবো মনোযোগ দিয়ে আমার মুসলমান ভাইয়েরা আমার যুবক ভাইরা পদ্মার অন্তরালের মা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনে যান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 4 ভাবে আমাদের হিসাবগুলোকে করবেন তার ভিতরে 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল লোককে বিনা হিসাবে জান্নাতে দিবেন সেই জান্নাতের মেহমানগুলো যে জান্নাতের ভাগ্যওয়ালা কপালওয়ালা গুলো কে হবে আল্লাহর নবীজি বললেন আমার সমস্ত উম্মতের ভিতরে গুনাহগার আছে না নাই বলেন না গুনাহগার আছে না নাই একজন এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে এমন লোক কে আছে দুনিয়াতে তো সবাই গুনাহ করে বিনা হিসাবে কে জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যা বলে দিয়েছেন যে বিনা হিসাবে সেই দল লোক জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাদিসের ভিতরে এসেছেন যে লোকগুলো তাওবাতুন নাসুহা তাকে বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বললেন যে যত সময় তওবা করে যে তওবা করে তাওবাতুন নাসুহা যে তওবার ভিতরে কোনো ভেজাল নাই কোনো ভুল নাই সেই তওবা তাকে বলা হয় তাওবাতুন নাসুহা এটা তাওবাতুন নাসুহা কাকে বলে যে তওবার ভিতরে কোনো ভেজাল নাই আমার ভাইরা লক্ষ্য করেন আজকে আমরা যদি আজকে তওবা করে যাই যে আজকে থেকে আমি সুদ খাবো না এই প্যান্ডেল থেকে যদি কোনো ভাই যদি আজকে যদি নিয়ত করে যায় বলে আজকে থেকে আমি সুদ খাবো না এই নিয়ত করে যদি যায় কালকে আবার যা মনে মনে ভাববে আমি তো মাহফিলে নিয়ত করেছি আমি তো বাড়িতে নিয়ত করি নাই এজন্য বাড়িতে এসে
সুদ খাওয়া জায়েজ আছে, এরকম বলে কি বলে না? বলেন না, সমাজে এরকম আছে না নাই? এখানে কথা বললেন, আল্লাহ বললেন তাওবাতুন নাসুহা। এই তাওবাতুন নাসুহা হচ্ছে এমন, এই তওবা করার পর তোমাকে আর ওই গুনার দিকে ফিরে যাওয়া যাবে না। আল্লাহর কাছে তোমাকে এই তওবা নিয়ে অনুতপ্ত করতে হবে, তোমার এই গুনাহ নিয়ে তো অনুতপ্ত করতে হবে, তোমাকে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। বলবেন আল্লাহ, রাতের অন্ধকারে রাত 12টার পরে কত গুনাহ করেছি, এই গুনাহ যদি তুমি মালিক না মাফ করো, আমি মুসলিম হিসেবে তোমার কাছে লজ্জিত, মুসলমানের সন্তান হিসেবে আমাকে পরিচয় দিতে লজ্জাবোধ হবে। ও মালিক, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও, এরপর থেকে আমি এই গুনাহ আমি আর করব না। এই নিয়ত যদি কেউ করেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন সেই বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাদিসের ভিতরে এসেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। আল্লাহর নবীজি বললেন যে যথাসময়ে তওবা করে নেবে, মৃত্যুর আগে সারা জীবন সুদ খেয়েছে, সারা জীবন ঘুষ খেয়েছে, কিন্তু ওই ব্যক্তি যদি হিদায়াত প্রাপ্ত হয়, উনি যদি নিয়ত করে আমি আল্লাহ তোমার কাছে তওবা করে নিলাম, আজকের পর থেকে সুদ খাবো না, আজকের পর থেকে ঘুষ খাবো না, আজকের পর থেকে অন্যের জমি মেরে খাবো না, আজকের পর থেকে কোনো মানুষকে কটাক্ষভাবে কথা বলবো না, আজকের পর থেকে কোনো মানুষকে হুমকি ধামকি দেবো না, আজকের পর থেকে কোনো মানুষকে গালি দেবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এমন নিয়ত যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাওবাতুন নাসুহা করার দরকার আছে না নাই? আছে। মুসলমান আওয়াজ দেন, আছে না নাই? আমরা কি কবরস্থানে বসে আছি? একটু কথা বলেন, বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন আমাদের শেষ নবীর উম্মতকে, 70,000 উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আপনি কিন্তু চেয়ে নেননি, বলেন না? তাহলে আপনি জান্নাতীদের সংখ্যা আরো আপনি বাড়ায়া দিন। আমার উম্মত গুনাহ করবে, এজন্য আমি জান্নাতের সংখ্যা বাড়ানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বললাম, আল্লাহ এই জান্নাতের সংখ্যা আপনি আরেকটু বাড়িয়ে দিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, হে নবী, হে দোস্ত, তোমাকে আমি 70-এর সাথে পুরো 70 গুণ, 70-এর সাথে 70 গুণ। নবীজি বললেন 70 হচ্ছে 49, 60 সাথে হয় 49। বললেন এই মুসলমান যদি ঠিক মতো তওবা করে, তাওবাতুন নাসুহা যদি তাদের মনের ভিতর লালন করে, আল্লাহ নবীজি বললেন এই শেষ নবীর উম্মত 490 কোটি লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দলের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চান না? তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমাদেরকে তওবা করতে হবে, খাস তওবা। দ্বিতীয় নাম্বার, কোন দল লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন দল লোক? সেই দল লোকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, অমাইয়ারতাদিক মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, যারা দুনিয়াতে সারা জীবন মেরেছে সুদ হারাম, সারা জীবন মেরেছে সুদ হারাম, সারা জীবন ভেবেছে মানুষকে অন্যায় ভাবে গালি দিলে গুনাহ হয়, মানুষের জমি নিয়ে কথা বল, মানুষের জমি মেরে খেলে গুনাহ হবে, এসব ভেবে যারা মৃত্যুর আগে এমন মৃত্যু তাদের হয়েছে, তাদের বেঈমানি মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকের কোনো হিসাব নাই, কিতাব নাই, ওই লোক বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের ভাষায় তাকে বলা হয় মুর্তা। সারা জীবন নামাজ পড়েছে, মৃত্যুর আগে গিয়ে নামাজ পড়া বাদ দিয়েছে, এরকম আছে না নাই? সারা জীবন সুদ খায়নি, মৃত্যুর আগে গিয়ে সুদ খাওয়া শুরু করে দিয়েছে, মৃত্যুর আগে ঘুষ খাওয়া শুরু করে দিয়েছে, এরকম লোক সমাজের ভিতর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের ভাষায় এদেরকেই বলা হয় মুর্তা। সারা জীবন মেরেছে ইসলামের আইন, মৃত্যুর আগে গিয়ে ইসলামের আইন থেকে ছিটকে গিয়েছে। আল্লাহর নবীজির হাদিসে এসেছেন ওই ব্যক্তিকেই বলা হয় মুর্তা, কোরআনের ভাষায় বলা হয় মুর্তা। এজন্য এই মুর্তাদেরকে
কিয়ামতের দিন কোনো হিসাব নাই, কিতাব নাই, সরাসরি বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে সুযোগ দিবে। আপনি রোজা করেন নাই, আল্লাহ পাক আপনাকে সুযোগ দিবে। কিন্তু আপনি যদি সারা জীবন ইসলামের আইন মেনে আপনি যদি শেষমেশ যদি ইসলামের আইনকে অবিশ্বাস করেন, তাহলে আপনাকে মৃত্যু হবে হচ্ছে জাহেলিয়াতের মৃত্যু। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম মৃত্যু আমরা চাই না। আমরা চাই আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানি মৃত্যু দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন যেন পাক সাফ বানায় কবরের ভিতরে ডাক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, হিসাব হবে কিন্তু খুব সহজ। সেদল লোক কারা? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কি? নবীজি বললেন, সহজ হিসাব হচ্ছে এমন, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমাদের এলাকাতে যদি কোনো বিচার হয়, যদি মেম্বার কিংবা চেয়ারম্যান যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে সেখানে বিচারটা কেমন হয় বলেন না? কঠিন হয় না আপনার জন্য? আর আমাকে যদি বলে তোমার কোনো টেনশন নাই, এই কথা যদি আমাকে বলে, তাহলে আমি কি একটু সাহস পাবো না ভিতরে? নবীজি বললেন যে তুমি যদি সাহস পাও, তোমাকে সাহস দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার যাদের হিসাবগুলো সহজ করবে, তার ভিতরে থাকবে এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে মুহাব্বত করে চলেছে। কারোর কথা বলছে? যারা আল্লাহকে মুহাব্বত করে চলেছে। এই মুহাব্বতের বান্দাগুলো কারা? যারা দরকার আছে না নাই জানবেন তো ইনশাআল্লাহ। যারা নিয়ত আছে তো, এই লোকগুলো হচ্ছে তারাই যারা মাঠের ভিতরে যায়, সারাদিন কাজ করে, তবুও নামাজ ছাড়ে না। তাদেরকেই বলা হয় সহজ হিসাবের অধিকারী। আর কাকে? যে সারা জীবন অটো চালাইলো। কি চালাইলো ভাই? অটো চালাইলো। অটো চালানোর পরেও তার সংসার দিব্যি চললো, সে নামাজ কালাম আদায় করলো। তাদেরকে বলা হয় সহজ হিসাবের কাতারে তাদেরকে ধরা হয়। কি জন্য বলা হয়েছে সহজ হিসাব কাদের হবে? যারা শত কষ্ট করার পরেও আল্লাহকে ভুলে যায় না, যারা সম্পত্তি পাওয়ার পরেও আল্লাহকে ভুলে যায় না, যারা এত এত জমি পাওয়ার পরেও আল্লাহকে ভুলে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহজ হিসাবের কাতারে কিয়ামতের দিন দাঁড় করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা সম্পদ পায়, তারা আজকে আল্লাহকে ভুলে যায়। তারা মনে মনে ভাবে আমি কি হয়ে গেছি। আরে ভাই, তুমি তোমার পাশে আশেপাশে তাকাও, তোমার আশেপাশে মানুষদের দিকে তুমি তাকাও, যারা এত এত সম্পত্তি পেয়েছে, দেখবেন কোটি কোটি টাকার মালিক, তাদের পেটের ভেতরে ভাত হজম হয় না। ঠিক কিনা? জোরে কর। রুটি খাওয়া থাকতে হয় সারা রাত, ডায়াবেটিসের যন্ত্রণা, এরকম চিন্তা ভাবনা করে আমাদের সমাজের ভিতরে এরকম লোক অনেক আছে। কিন্তু একটা গরিব মানুষ যখন চলাফেরা করে, তার কোনো ডায়াবেটিসও নাই, তার কোনো গ্যাসও নাই, তার কোনো সমস্যাই নাই। এই মানুষটা দিব্যি সংসার করতেছে, চলাফেরা করতেছে। কথা বলে ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? জোরে কর। গরিব সারাদিন 500 টাকা ইনকাম করে, ওই 500 টাকা দিয়ে তার সংসার দিব্যি চলে। আর কোনো মানুষ সারা জীবন কামাই করে কোটি কোটি টাকা ইনকাম করে, তার সের ভিতরে শান্তি নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বললেন তার শান্তি দুনিয়া থেকে উঠে গিয়েছে। যারা দুনিয়ার জমিনে যারা কম কামাই করে, রুজি রোজগার কম কামাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেয় নাই, কিন্তু কম ইনকাম করে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়ে, কালাম পড়ে, আবার রোজাও করে। রোজা আসলে দেখবেন অনেক মানুষ বলে সামনে সন্তানের মার্কেট করে দেওয়ার লাগবে, বাবারে সামনে মার্কেট করে দিতে হবে, এই জন্য আমি বাবারে আমি এই রমজানের ভিতরে কামাই না করলে আমার সন্তান তো মন খারাপ করবে। আরে বাবাজিরা, 12 মাসের ভিতরে একটা মাস আল্লাহর রাস্তে দিবেন, এটা কি কোনো মুসিবতের কথা? বলেন না, মুসিবতের কথা। আপনি আগে কামাই করে নেবেন, কামাইটা আগে করা উচিত। এই জন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই, 3 নম্বরে এখানে থাকবেন তাদেরকে আমরা সহজ ওলামায়ে কেরাম বলে, তারা হচ্ছে মধ্যবিত্ত। কি বৃত্ত? মধ্যবিত্ত। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা যারা রুজি রোজগার করি, আমাদের টাকাগুলো কিন্তু হালাল। ঠিক কিনা বলেন? টাকা হালাল না? আমাদের গা দিয়ে ঘেমে ঘেমে পানি পড়ে, এই টাকা কি কখনো হারাম হতে পারে? এই টাকাটা আমাদের হচ্ছে হালাল। এই টাকার বিনিময়ে আমরা সামান্য সময়ের জন্য আমরা কিন্তু বেশি গাড়ি বাড়ি করতে পারি না, আমরা শুধু দিন আনি দিন খাই। আল্লাহ পাক বললেন এই মধ্যবিত্ত যারা আছে
আল্লাহ পাক বলে নাই, কোরআনের ভাষায় উলামায়ে কেরাম ব্যাখ্যা করে দেখেছেন এখানে মধ্যবিত্তদের কথাই আসবে, কারণ তারা সারাদিন কাজ করে তারপরও নামাজ আদায় করে। তারা সারাদিন ভেতরে কাজ করে, সারাদিন অটো চালায়, তবুও তারা নামাজ আদায় করে। তারা 500 টাকা ইনকাম করে, তার ভিতরে নামাজ আদায় করে। কিছু কিছু মানুষ তারা এসি রুমের ভিতরে থেকেও নামাজ আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে মধ্যবিত্তর কথা কেন বলছেন? মধ্যবিত্ত তারা যারা হচ্ছে সারা জীবন কম টাকা ইনকাম করেও যারা আল্লাহর হুকুম মেনে যারা কবরের ভিতরে যায়, আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন তাদের হিসাবগুলো আমি মালিক সহজ করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা গরিব মানুষ না? আমরা কিন্তু গরিব মানুষ। আমাদের হিসাব আল্লাহ যেন সহজ করে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কিয়ামতের দিন 3 নাম্বার যারা হিসাব হবে, সহজ হিসাব। আরেকটা উদাহরণ আছে আমি আপনাদের সামনে দিতে চাই, শুনতে রাজি আছেন? এই 3 নাম্বার যাদের হিসাব হবে সহজ, এই লোকগুলোকে কিয়ামতের দিন আল্লাহ পাক পর্দার ভিতরে তাদের হিসাব নেবে। কার ভিতরে? পর্দার ভিতরে হিসাব হবে। পর্দাটা হবে আসমান থেকে জমিন এতটুকু বর্গ কিলোমিটার ফাঁকে। জোরে বল সুবহানাল্লাহ। এই পর্দার ভিতরে আপনি মহব্বতের বান্দা, সেই পর্দার ভিতরে আপনি থাকবেন। জোরে বল মারহাবা। এই পর্দার ভিতরে আপনার আমার থাকার দরকার আছে না নাই? তাহলে যত কিছুই করি নামাজ কালাম আমাদের পড়তেই হবে, কোনো ছাড় নাই। নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া গেলে কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবে না। যতই আমল করেন, যতই দান সদকা করেন, যতই ভালো ভালো কাজ করেন, নামাজ ছাড়া আপনার ওইগুলো আমল গ্রহণযোগ্য হয় না। আল্লাহ বলেন হয় না, গ্রহণযোগ্য হয় না। যদিও আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, এটা আমরা জানি। তবে নামাজ ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। তবে আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্দার ভিতরে আমাদেরকে হিসাবগুলো করবেন। সেই লোকগুলো হচ্ছে আমাদের মতো লোক যারা সারা জীবন কষ্ট করে ইনকাম করে তবু নামাজ আদায় করে। তাদের এখানে বেশি হবে। আল্লাহ পাক তাকে ওই পর্দার ভিতরে টাঙ্গাইবেন। সেখানে আল্লাহ পাক আর তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি তাদেরকে দেখতে পারবে না। কেমন হবে আমি উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব কিন্তু অনেক থাকে কি ফাঁকে না? থাকে। কিন্তু ওই সৌদি যে ভাই অবস্থান করতেছে, ওই সৌদি আরব ভাই, তিনি কিন্তু ওই আমাদের যে আসমান, যে চাঁদ আমাদের ওঠে, ওই চাঁদ দেখতেছি কি দেখতেছে না? বলেন না, দেখতেছে না? আমিও বাংলাদেশ থেকে চাঁদটা দেখতে পারতেছি না, কিন্তু আমি কিন্তু ওই ভাইকে দেখতে পারতেছি না, ওই ভাইও আমাকে দেখতে পারতেছে না। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে পর্দা টাঙ্গাইবেন। আমি শুধু আল্লাহকে দেখতে পারবো, আল্লাহ আমাকে দেখতে পারবে। আমি অমুক ভাইকে দেখতে পারবো না, অমুক ভাই আমাকে দেখতে পারবে না। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পর্দা টাঙ্গাইয়া আপনার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখাইবেন। আপনি যদি সারা জীবন একটা বুড়ি মানুষকে, যদি একটা মুরব্বী মানুষকে বোঝাও তুলে দিয়ে থাকেন, সেই বোঝার সওয়াব আল্লাহ পাক দেখাবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেখানোর পর তাকে বলবে, বান্দা তুমি যে সারা জীবন আমার এত এত নিয়ামত ভোগ করেছো, এত এত নিয়ামত ভক্ষণ করেছো, এর বিনিময়ে আমি তুমি যে দুনিয়াতে একটি সিজদা করেছিলে, এই সিজদার বিনিময়ে এই গুনাহগুলো, এই সওয়াবগুলো আমি তোমার মাফ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে সামনে রেখে দিবে। আপনার আমল এবং দুনিয়াতে যে নাজ নিয়ামত ভক্ষণ করেছেন, এই নাজ নিয়ামত দ্বারা আপনার আমলগুলো কেটে দিবে। আপনি দুনিয়াতে একটি সিজদা করেছেন, এগুলো কেটে দিবে। আমার মুসলমান ভাইরা, খারাপ লাগতেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্দবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার বন্দবেলা কাজে লাগবে মরণ বেলা। ও তুই মরিয়া গেলে কবর থাকবি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা কি প্যান্ডেলে এসেছে? কিছু আছে আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন 3 নাম্বার ব্যক্তি যার হিসাব হবে সহজ। হিসাব
সেই সব লোক থাকবে যারা সারা জীবন ইনকাম করে কম, ইনকাম করে 500, ওর ভিতরে নামাজও পড়ে, ঠিক কিনা জোরে কর, নামাজও পড়ে, ওর ভিতরে যাকাত দেয়, ওর ভিতরে দান সদকা করে, কথা বলে ঠিক কিনা? কিছু মানুষ এসির ভিতরে থাকে কিন্তু নামাজ আদায় করে না। কোটি কোটি টাকার মালিক দান সদকা দিবার ধরলে এসডি টাকা করে মাঠে যায়, 1 টাকা 1 টাকা করে দেয়। নাউজুবিল্লাহ বলে এসব সম্পদ কি আমাদের দিন তার জাহান্নামের ওসিলা হয়ে দাঁড়াবে। জোরে কর নাউজুবিল্লাহ। 500 টাকা ইনকাম করলে আমাদের স্বাধীনতা আছে, কিন্তু তাদের 100 কোটি টাকা ইনকাম করলেও সেই টাকার ভিতরে তাদের বরকত দেয়। আমাদেরকে 3000 টাকা বেতন দেয় ইমামতির, দিয়ে বলে হুজুর আপনার টাকার ভিতরে বরকত আছে। আর আমি যে 100 কোটি টাকা বেতন পাই, 30 লাখ টাকা মাসে বেতন পাই, আমার টাকার ভিতরে বরকত দেয়। আপনার টাকার বরকত কেন থাকবে? আপনি দুনিয়াতে সবকিছু চেয়ে নিয়েছেন। আল্লাহ বলেন যে বান্দাগুলো দুনিয়াতে দুনিয়া চায়, আমি মালিক তাকে দুনিয়াতেই দুনিয়ায় দান করে দিই। জোরে কর নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি চাওয়া থাকে এমন বলে আল্লাহ আমি মৃত্যুবরণ করতে চাই, মৃত্যুর সময় আমার মধুর কালেমা মুখে জারি করে দিও, এরকম মৃত্যু আমরা চাই না। কেউ কেউ বলে আল্লাহ মৃত্যুর সময় আমাকে বেঈমান বানায় কবরে নিও না, আমি যেন কবরের সামনে নিয়ে কবরে যেতে পারি, এরকম তৌফিক আল্লাহ আমাকে দিও। এরকম মৃত্যুকে কিন্তু অনেক মানুষ চায়, চায় কি চায় না? আবার কিছু মানুষ চায় বলে আমার অমুক ভাই কালকে 2 বিঘা জমি কবলে করছে, আমার পরের দিন 3 বিঘা করা লাগবে, নাহলে আমার ঘুম নেই। আল্লাহ বললেন দেখতে পারবে তার আমল নামাগুলো। আমি তাকে বলবো না আমি তো অমুক টাকা দান কি, আমি তো অমুক দিন এত টাকা মানুষকে খাওয়াচ্ছি, বলবে আল্লাহ বলবে তুমি তো দুনিয়াতে যেরকম চেয়েছো ওই রকমই পেয়েছো, তোমার চাওয়া ছিল দুনিয়াতে চাওয়া, এই জন্য তোমাকে দুনিয়াতে আমি দান করে দিয়েছি, আখিরাতে তোমার ব্যালেন্স হচ্ছে ফাঁকা। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ওই কবরের জগতে যদি যায় আমাদের সিস্টেমগুলো কেমন হবে অন্যদিন আমি আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু আজকে আমি যে বিষয়ে আলোচনা ধরেছি এটা আমাকে শেষ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার, আপনারা তো পরে এসেছেন না, আপনাদের হয়তো শোনা হয়নি। 1 নাম্বার, যারা কিয়ামতের দিন একদল লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। একদল লোক হিসাব নিকাশ করে কিছুই হবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 নাম্বার দলের ভিতরে আছে হিসাব হবে সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি যে আমার কাছে একটি সিজদা করেছিলা, এই সিজদার বিনিময়ে তুমি যে দুনিয়াতে নাজ নিয়ামত ভক্ষণ করেছো, এই নাজ নিয়ামতের বরকতে তোমার আমি নেক আমলকে কাটিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে থাকে শুধু গুনাহ। কি থাকে? আমাদের গুনাহগুলো আমার সামনে থাকে। আমার মুসলমান আমার বাবাজিরা লক্ষ্য করেন, আপনার চোখের ভিতরে যদি ময়লা পড়ে যায়, ওই ময়লাকে দূর করার জন্য কোনো ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া লাগে না। আপনার